একই আকাশ, একই রক্ত আর একই জেনজি প্রজন্মের বুক চিতিয়ে লড়া এক মহাকাব্যিক বিপ্লব। শ্রীলঙ্কা, নেপাল আর বাংলাদেশ, তিন দেশেই ছাত্র জনতার উত্তাল তরঙ্গে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বহু বছরের স্বৈরাচারের দুর্গ। কিন্তু বিপ্লব পরবর্তী গন্তব্যে আজ কতই না ব্যবধান। শ্রীলঙ্কা আর নেপাল যখন নতুন দিনের সূর্য দেখছে, তখন বাংলাদেশের প্রাপ্তির খাতা এখনো প্রশ্নবিদ্ধ। সংবিধান না মানলে কি মানবো? বিপ্লবকে মানবো। আপনি বলতেছে জুলাইকে মানি না। জুলাই মানে কি? বিপ্লব। জুলাই মানে কি? বিপ্লব না? তাহলে হয় বিপ্লব মানবেন, নাহলে কনস্টিটিউশন মানবেন। কনস্টিটিউশন মানলে আপনি অবৈধ, আর বিপ্লব মানলে আপনি বৈধ। কোন দিকে যাবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। হিমালয় কন্যা নেপাল খুঁজে পেয়েছে ৩৫ বছরের এক অদম্য প্রাণ শক্তি বালেন্দ্র শাহকে। ২০২৬-এর নির্বাচনে তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি ল্যান্ডস্লাইড ভিক্টোরি পেয়ে ইতিহাস করেছে। এক নির্ভীক নেতার মতো তিনি ক্ষমতায় বসেই ঘোষণা দিয়েছেন, নেপাল বদলাবেই। এছাড়া ভিআইপি কালচার বাতিল আর দুর্নীতিবাজদের শিকল পরিয়ে নেপালের নতুন প্রধানমন্ত্রী দেখিয়েছেন বিপ্লব পরবর্তী সংস্কার আসলে কেমন হওয়া উচিত। এখানে ডিসকর্ডের মতো জেনজি প্ল্যাটফর্মে তরুণরা তাদের আগামীর নেতৃত্ব বেছে নিচ্ছে। অন্যদিকে শ্রীলঙ্কায় জেনজি সমর্থিত একটি ছোট দল রাষ্ট্র ক্ষমতায় গিয়ে মাত্র ১ বছরের মধ্যেই দেশের অর্থনৈতিক চেহারা বদলে দেওয়ার কাজ শুরু করে দিয়েছে, যা আজ সারা বিশ্বের জন্য এক বিস্ময়। Part of it, I really enjoyed all of my experiences. অথচ বাংলাদেশের চিত্র যেন এক ভিন্ন সমীকরণ। ২০২৪-এর গণ অভ্যুত্থানের পর ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারির সেই বহুল প্রতীক্ষিত সাধারণ নির্বাচন আশা ছিল তারুণ্যের জয়গানের, কিন্তু বাস্তবে দেখা গেল পুরনো রাজনৈতিক মেরুকরণের দাপট। যেখানে নেপালের তরুণরা ব্যালট বক্সে ঝড় তুলেছে, সেখানে বাংলাদেশের নতুন প্রজন্মের রাজনৈতিক শক্তিগুলো আসন পেতে হিমশিম খেয়েছে। আমরা যে বর্তমান সরকারের প্রবণতা দেখছি বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করা, সেটারই একটা ধারাবাহিকতা। মাননীয় স্পিকার, ১১ দলীয় জোটে নতুন ধারার তরুণ রাজনীতিকদের প্রাপ্তি ছিল মাত্র ৬টি আসন। রাজপথের আবেগকে ব্যালট বক্সের কৌশলে রূপান্তর করতে যে গেম চেঞ্জিং প্ল্যান দরকার ছিল, সেখানেই কি তবে ঘাটতি ছিল? জাতীয় নাগরিক পার্টি আপনার আমার সকলের দল। ফলে যারা নতুন করে রাজনীতি করতে চান, এই বাংলাদেশটাকে নতুনভাবে করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। ২৪-এর বিপ্লব পরবর্তী নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছে বৃহত্তর দল বিএনপি। কিন্তু জনগণের আকাঙ্ক্ষার সেই নতুন ব্যবস্থা কি আদৌ এসেছে? অভিযোগ উঠছে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে সেই পুরনো ব্যবস্থার ভূত। একটি সুনির্দিষ্ট চক্রের প্রভাবে সরকার সিদ্ধান্তহীনতায় ভুগছে বলে মনে করছে অনেকেই। এই জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না ইনশাআল্লাহ। গণভোটের গণরায়ের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। যে বাংলাদেশ ব্যাংক দখল হয়ে ব্যাংককে দলীয়করণ করা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে, এমনকি ক্রিকেট বোর্ড, সেখানেও মাননীয় স্পিকার দলীয়করণ, পরিবারকরণ সবকিছু করা হয়ে গেছে। আমাদের মাননীয় মন্ত্রীদের সন্তানরা সেই ক্রিকেট বোর্ডের সদস্য হয়ে গেছে। এই ক্রান্তিকালে প্রশ্ন উঠছে বিকল্প নিয়ে। জনমনে গুঞ্জন, প্রশাসনিক নৈরাজ্য রুখতে জামায়াতে ইসলামী কি পারত শৃঙ্খলা আর জবাবদিহিতা নিশ্চিত করতে? বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিরোধী দল শক্ত অবস্থানে, জন আকাঙ্ক্ষার কথা বলছে বেশ জোরে সোরেই। গণভোটের রায় কার্যকর করার জন্য ৫ কোটি মানুষ যে গণভোটে ভোট দিয়েছে, সেই জনগণের কাছে যাওয়া ছাড়া উই হ্যাভ নো অল্টারনেটিভ। আমাদের সেখানেই যেতে হবে, এটি আমাদের বিরোধী দলের নেতা বলেছেন। কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের দিকে দেশকে নিয়ে গিয়েছিল, তার পরিণতি থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে। জাতির সামনে এখন জ্বালানি সংকট, এখন হামের সংকট, দ্রব্যমূল্য, রেমিটেন্স কিভাবে কমছে। ক্ষমতায় এসে ১.৫ মাস পারেননি, ৪২,০০০ কোটি টাকার মতো ব্যাংক থেকে আপনারা লোন করেছেন। সব জায়গায় আপনারা হাত দিচ্ছেন, অমুককে সরা, অমুককে পাল্টা, অমুককে রিজাইন করো। আপনার অবস্থা দেখে মনে হয় সেই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের দিকে আপনি ধাবিত। ২৪-এর জুলাই আগস্টে রাজপথে রক্ত ভেজানোর সময় ছাত্র জনতার প্রত্যাশা ছিল একটাই, স্বস্তি এবং আমূল সংস্কার। কিন্তু সেই কাঙ্ক্ষিত সংস্কার আজ কুয়াশার চাদরে ঢাকা। সমালোচনা রয়েছে, না হয়েছে কাঠামোগত পরিবর্তন, না পাওয়া গেছে সেই কাঙ্ক্ষিত গণভোটের রায়। যে আশার আলো নিয়ে বিপ্লব হয়েছিল, সেই আলো কি তবে সিস্টেমের অন্ধকারে হারিয়ে যাচ্ছে?
উত্তর খুঁজছে বাংলাদেশ। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।